আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ সুন্দর আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে খুবই ভালো আছি। তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে। তো সকালবেলা উঠে যে কাজগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে রান্নাঘরে এসে জিনিসপত্রগুলো আবার নতুন করে একটু মুছে নেওয়া। কারণ যতই রান্নাঘরের জানালা বন্ধ থাক না কেন, এরপরেও দেখা যায় যে রাতের বেলা পোকামাকড় হাঁটাহাঁটি করে নিশ্চয়। তো সেই কারণে একটু সব কিছু মুছে নিলে মনের সন্দেহটা দূর হয়ে যায়। চায়ের প্যাকেটটা এনে রাখা হয়েছে বেশ অনেক দিন ধরেই। তো প্রচুর গরমে আর চা খাওয়া হয়নি। আর ঢেলে রাখবো এটাও কেন যেন একটা অলসতা ভাব কাজ করতো। তো আজকে ভাবলাম যে প্যাকেট থেকে একটু ঢেলেই রাখি কৌটাগুলোতে। ফ্রিজের অনেক যে রাখা সবজি ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে। তো রান্নাবান্না কি করব ভেবে পাচ্ছিলাম না। বাজারে যাওয়াটাও কেন যেন হয়ে উঠতেছিল না। তো আমার অনেক জিনিসপত্র কিনতে হবে, সবজির বাজার করতে হবে আবার। আমি খুবই অল্প পরিমাণ কিছু পোলার চাল নিয়ে নিলাম। তো এটাকে সুন্দর করে ধুয়ে বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখা বলতে ধুয়ে জাস্ট রেখে দেব, পানিতে ভিজিয়ে রাখবো না। কয়েকবার পানি পরিবর্তন করে বেশ কয়েকবারই ধুয়ে নিয়েছি চালগুলো। গ্রামের বাড়িতে তো ফ্রেশ দুধ পাওয়া যায়, জানি না এই দুধগুলো কতটা স্বাস্থ্যসম্মত, কিন্তু এরপরেও উপায় না পেয়ে খেতেই হয়। কি আর করা, মাঝে মধ্যে দুগ্ধ জাতীয় খাবার খাওয়াটা খুবই দরকার। আমার মনে হয় যে যারা শহরে জীবনযাপন করে তারা আমার সাথে একমত হবে যে এই জায়গাটায় টাকা হলে সব পাওয়া যায়, শুধুমাত্র এই ফ্রেশ দুধ এই জিনিসটা পাওয়া যায় না, যেখানে টাকা হলেও কিনতে পাওয়া মানে খুবই দুষ্কর একটা ব্যাপার হয়ে যায়। তো কি আর করা, প্যাকেটের দুধ
লিকুইড এবং গুঁড়ো এগুলা খেয়ে জীবন পার করতে হবে, এছাড়া তো আর কিছু করার নাই। তো আমি হচ্ছে এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি আর তার সাথে অল্প কিছু গুঁড়ো দুধ দিয়েছি। আর তার সাথে দিলাম হচ্ছে এলাচ, দারুচিনি আর 3 টুকরো তেজপাতা। এবার আমি সবগুলো পোলার চাল যে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো আমি আজকে রান্না করব একটু পায়েস। এদিকে আমার ভাতটা রান্না হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে ডিমগুলো আগেই বের করে রেখেছিলাম, কারণ ফ্রিজ থেকে ডিম বের করে সাথে সাথে যদি সিদ্ধ দেওয়া হয় সেক্ষেত্রে ডিমটা খোসা ছাড়াতে খুবই সমস্যা হয়, অনেক ক্ষেত্রে ডিম সহ উঠে আসে। তো আমি বেশ কিছুক্ষণ নর্মাল যে তাপমাত্রা সেখানে রেখে এরপরে হচ্ছে সিদ্ধ দিয়েছি। আর এই হচ্ছে খেজুরের গুড়। তো আমি আজকে হচ্ছে খেজুরের গুড় এবং অল্প একটু চিনি দুটো একসাথে দিয়ে পায়েসটা রান্না করব। তো পায়েস হয়ে গেছে, একদম শেষের পথে চলে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে পায়েসটা নামিয়ে নেব। তো সবাইকে দাওয়াত দিলাম, চলে আসুন। আমার হাতের পায়েস কেমন লাগে একটু টেস্ট করে যান। তো যেটা বলেছিলাম ভিডিও টাইটেলে যে অ্যালুমিনিয়াম অথবা দস্তার কড়াই হোক, পাতিল হোক, যাই হোক না কেন, ননস্টিকের মতো কিভাবে ব্যবহার করবেন, বা যে কোনো মাছ ভাজি হোক, ডিম হোক, যে কোনো ভাজি হোক কখনোই লেগে ধরবে না এবং পুড়ে যাবে না খুব তাড়াতাড়ি। তো সেটার একটা টিপস হচ্ছে এই যে কড়াই অথবা পাতিল যেটাতেই রান্না করুন না কেন ভালো করে হিট করে নিতে হবে এবং এরপরে একটু পানি দিয়ে টেস্ট করে দেখবেন যে পানিটা এরকম হয় কিনা বলের মতো। আর যদি লেগে যায় দেওয়ার সাথে সাথে সেক্ষেত্রে বুঝতে হবে যে মানে কড়াই অথবা পাতিল ভালো হিট করা হয়নি। তো আপনি যদি এভাবে দিয়ে যদি যে কোনো অ্যালুমিনিয়াম হোক, দস্তা হোক অথবা স্টিল হোক, এরকম যদি হাই হিটে যদি কড়াই অথবা পাতিল হিট করার পরে যদি তেল দিয়ে যে কোনো ভাজি, ডিম হোক অথবা মাছ অথবা আলু, যাই ভাজি পুরি করেন না কেন কখনো লেগে ধরবে না। তো আমার আসলে ডিমগুলো ছুলতেই একটুখানি করে উঠে গিয়েছিল, সেই কারণে হচ্ছে এইটুকু সমস্যা হয়েছে। তো এই তো ছোট্ট একটা কিচেন টিপস দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কড়াইয়ে হচ্ছে আমি পায়েসটা রান্না করেছি সেটা এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই এসকেবির যে কড়াইগুলো অথবা পাতিল এগুলো সাথে সাথে ধুয়ে নিলে ভালো হয়, সেক্ষেত্রে দাগ পড়ে না। আর না হলে দীর্ঘ সময় যদি কোনো খাবার রেখে দেওয়া হয় সেই ক্ষেত্রে দাগ পড়ে যায় এসকেবির পাতিলগুলোতে। তো পায়েস যেহেতু রান্নাই করেছি তার সাথে হচ্ছে আমাদের এলাকায় এই পিঠাটাকে মানে আঞ্চলিক যে নাম সেটাতে বলে হচ্ছে ফুল পিঠা। তবে আমি ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় দেখি যে এগুলোকে শিরিষ পিঠা বলা হয়। অন্যান্য এলাকায় সেই আঞ্চলিক ভাষায় কি নামে এই পিঠাগুলো ডাকে আমি জানি না। তবে আমাদের এলাকায় আমরা যারা সিরাজগঞ্জ সদর থানা বা আমার ওই এলাকায় যারা লোকাল গাজীপুরের এরিয়াতে যারা আছে অথবা সিরাজগঞ্জ সদরে যারা আছে আমরা এই পিঠাটাকে হচ্ছে ফুল পিঠা বলি।
তবে ইদানিং অনেক জায়গায় দেখি এগুলোকে শিরীষ পিঠা বলা হয়। তো আম্মু অনেকগুলোই করে দিয়েছিল এবার ঈদে যে বাড়িতে গিয়েছিলাম। তো আমাদের এলাকাতে হচ্ছে এই পিঠাটা খুবই আ সবাই খায়। সেটা হচ্ছে পায়েস হোক, লাচ্ছা সেমাই হোক, এ ধরনের আ মিষ্টি খাবারের সাথে এই পিঠাটা খুব খায়। অনেকটা মুড়ির মতো, তবে মুড়ির থেকে অনেক বেশি টেস্টি। আ খুব ভালো লাগে। আর এখন তো এই পিঠাগুলো অনলাইনেও পাওয়া যায় দেখি। আমি অনেকগুলো পিঠাই ভেজে তুলে নিলাম। আর এটার সাথে, সাথে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে ভালো হবে। না হলে এটা যদি একটু নরম হয়ে যায় সেক্ষেত্রে এ একটা চিটকে, চিটকে ভাব চলে আসে। এজন্য আমি একটু তাড়াতাড়ি বক্সে রেখে দিচ্ছি গরম, গরম। আমার মোটামুটি রান্নাবান্না শেষ হয়ে গেছে। এখন যে ভিডিওতে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখনকার কিছু ক্লিপ আমি তুলে রেখেছি। তো এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, গোলাপ বাগান, এটা হচ্ছে একদম আমাদের বাড়ির সামনে। আর হচ্ছে মানে অনেকটা মাঠ জুড়ে এরকম গোলাপ চাষ করেছে। তো একটা সময় ছিল যে আমাদের বাড়ির পাশের যে রাস্তাটা, সেই রাস্তা খুব কম মানুষ চলাচল করতো। আমরা ওখানকার লোকাল যে কয়জন, সেই কয়জন ব্যতীত বহিরাগত যারা এরা আসতো না। কিন্তু শুধুমাত্র এই গোলাপ চাষের কারণে অনেক জায়গা জুড়ে চাষ করেছে তো, এবং এই যে গোলাপ চাষ করেছে আমাদের এই এলাকাটাতে অনেক মানুষ জেনে গেছে, ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো সেই কারণে বহু মানুষ আসে রেগুলার দেখার জন্য। বিশেষ করে উৎসবের দিনগুলোতে বেশি আসে, যেমন পহেলা বৈশাখ, তারপরে ভ্যালেন্টাইন ডে, এরপর ঈদ তো আছেই। এবার বাড়িতে গিয়েছিলাম, তাতেই দেখতে পেয়েছি যে রাস্তায় খুব লোকজন চলতো না, অথচ এখন সেই রাস্তাটা ব্যস্ততম রাস্তা হয়ে গেছে বলা চলে। তো খুব ভালো লাগে ভোরবেলা উঠে, যখন এই যে দেখতে পাচ্ছেন শিশির পড়েছে না, এটা যখন ভোরবেলা উঠে আমি হাঁটতে যেতাম সেই সময়ের দৃশ্য। তো সকালবেলা উঠে যখন মৃদু হাওয়া গায়ে লাগতো এবং এই গোলাপ বাগানের পাশ দিয়ে হেঁটে যেতাম বা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসতাম, মনে হতো কি জানেন, যে পৃথিবীর সমস্ত প্রশান্তি ওই সময় কাজ করতো, এত ভালো লাগতো। আর এই ভিডিওতে তো কিছুই দেখা যাচ্ছে না, ভালো লাগতেছে না খুব একটা। তবে সরাসরি স্বচক্ষে দেখলে যে কি ভালো লাগে, মনে হয় যে পৃথিবীর সকল সৌন্দর্য এই মুহূর্তে আমার চোখের সামনে। তো খুব ভালো লাগে আসলে। আল্লাহ তাআলা তার প্রকৃতিকে এত সুন্দর করে ব্যালেন্স করে সাজিয়ে রেখেছে, এত ভালো লাগে সেটা বলার মতো না। এরিয়াটাতে অনেক হচ্ছে গাছপালা আছে। তো পাখির কলকাকলির শব্দ, কিচিরমিচির শব্দ, সেই সাথে এতগুলো গোলাপ একসাথে দেখা, মানে এক অসাধারণ অনুভূতি যাকে বলা হয়। তো খুব ভালো লাগে। তো আশা করছি আপনাদেরও ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।